এত রাত্রে কে এলো রাধা? কি মুশকিল, এত টেনশনে পড়ে গেলে কেন? যাও না, গিয়ে দেখো কে এসেছে। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা। 1 মিনিট মা। শ্যামা নিখিল যদি আসে দরজা কিছুতেই খুলবে না, আগে জিজ্ঞেস করবে কে এসেছে, তারপর গেট খুলবে, ঠিক আছে? যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই, তোমায় বললাম না ঘরে চলে যেতে। চুপ, শান্তি দিচ্ছে না। চলো। কে? নাও, থাকো এবার এখানে। ডিসগাস্টিং। কে বেল বাজাচ্ছে? হ্যাঁ, এত রাত্রে কে বেল বাজাচ্ছে? না বললে দরজা খুলবো না। আমি নিখিল, আর আমি আর শ্যামা দুজনেই এসেছি। তাড়াতাড়ি দরজা খোলো, তোমাদের সাথে দরকার আছে। রাধা, রাধা, শ্যামা নিখিল এসেছে। মানে যদি পুলিশ নিয়ে আসে দরজা কি খুলবো? হ্যাঁ মা, দরজা খুলতেই হবে, নাহলে ওরা আমাদের আরো সন্দেহ করবে। তুমি দরজাটা খোলো, আমি তারপর দেখছি। তুই পারবি তো সামলাতে? হ্যাঁ, তুমি যাও, আগে কি দরজাটা খোলো। অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ কোথায় আছো? অনিরুদ্ধ কোথায়? অনিরুদ্ধ! শ্যামা, শ্যামা তুমি তাড়াতাড়ি ভেতরে দেখো, দেখো অনিরুদ্ধর মা ঠিক আছেন কিনা। তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখো। 1 মিনিট শ্যামা, তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমাদের বাড়িতে এত রাতে ঢুকে এলি, আমাদের বাড়িতেই ঢুকে এসে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? কাকে খুঁজছিস? অনিরুদ্ধকে? অনিরুদ্ধ তো এই বাড়িতেই নেই। নেই মানে? অনিরুদ্ধ কোথায়? আর নেই মানেটা কি রাধা দিদি? রাধা সত্যি কথা বল, কৃষ্ণার ক্ষতি করার জন্য তুই অনিরুদ্ধের সাথে কিছু করিসনি তো? না মানে আমরা কৃষ্ণাকে এখান থেকে নিয়ে চলে গেছি বলে তুই অনিরুদ্ধর ক্ষতি করিসনি তো? ছোটদা, এসব তুমি কি বলছো? আমি কেন অনিরুদ্ধর ক্ষতি করতে যাব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? তাহলে অনিরুদ্ধ কোথায় রাধা দিদি? আর এত রাতেও বাড়িতেই বা কেন নেই? দিদি ভাই, তোমার ছেলে যে বাড়িতে নেই গো। কি করব বলো তো? বিদেশ ফেরত MBA ডিগ্রিধারী ছেলেকে কি এ বাড়িতে আর রাখা যায়? ওকে আমি অনেক বড় জায়গায় পাঠিয়ে দিয়েছি দিদি ভাই। বিশ্বাস করো দিদি ভাই, অনেক বড় জায়গা, কত বড় বড় ঘর, কত বড় জায়গা, কত কত জিনিস। বিশ্বাস করো দিদি ভাই, তোমার ছেলে অনেক ভালো থাকবে। এই, আবার কি চাও? দিলাম তো ছেলের খবর। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। আমি কি করে জানবো অনিরুদ্ধ কোথায়? এই বাড়িতে থাকতে ভালো লাগেনি, তাই অনিরুদ্ধ বাড়ি ছেড়ে চলে গেছে। তাছাড়া তোদের জন্যই তো এই কাণ্ডটা ঘটলো। আমাদের জন্য? হ্যাঁ, তোমরাই তো ফালতু ঝামেলা সৃষ্টি করে আমাদেরকে খারাপ প্রমাণ করে এবারের বউকে নিয়ে চলে গেলে। তাই এই সমস্ত ঝামেলা দেখে আমাদের মতো খারাপ মানুষের কাছে অনিরুদ্ধর মাকে রেখে দিয়ে চলে গেল। আর অনিরুদ্ধর নাকি আমাদের সঙ্গে থাকতে ভালো লাগছে না। কি করব বলো? এরপর কবে আসবে ছেলেটা সেটাও তো আমি জানি না।
অনিরুদ্ধ নিজের মাকে তোদের কাছে রেখে চলে গেছে? দ্যাটস নট পসিবল রাধা। সত্যি কথা বল, উনি কোথায়? আমরা ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, কথা তোমরা বলতেই পারো, কিন্তু মুশকিল কি বলো তো, আসলে দিদিভাই তো কথা বলতে পারে না, তাই দিদিভাইয়ের কাছ থেকে তোমরা কিছু জানতেও পারবে না। তাছাড়া কি বলতো ছোটদা, অনিরুদ্ধ তো বিদেশে থাকা ছেলে, ওর আবার এই সমস্ত ফ্যামিলি ড্রামা পছন্দ হয় না, তাই মাঝের মধ্যে এদিক ওদিক চলে যায়, তারপর ফুর্তি টুর্তি করে হয়তো। মিথ্যে বলছো, এই সব তোমরা মিথ্যে কথা বলছো, কারণ আমরা অনিরুদ্ধকে খুব ভালো করেছি। ও এরকম কাজ কখনো করতে পারে না, ও এরকম ছেলেই না। তাই নাকি? আমি মিথ্যে কথা বলছি? বাহ শ্যামা, তুই তো অনিরুদ্ধকে এই কদিনে বেশ চিনে গেছিস। তোর জামাইয়ের প্রতি এই কদিনে বেশ ধারণা হয়েছে। আমি বলি কি শ্যামা, তুই বরং বাড়ি চলে যা, কাল অনুষ্ঠানে তো তোর মেয়ে গান গাইবে, তাই মেয়েকে বাড়িতে গিয়ে রেওয়াজে বসা। আচ্ছা শ্যামা, কৃষ্ণা জানে যে অনিরুদ্ধ এভাবে পালিয়েছে? নিশ্চয়ই জানে না, তাই না? জানানোর দরকারও নেই রে। জানিস তো শ্যামা, আমি কত কান্নাকাটি করলাম, কত বোঝালাম অনিরুদ্ধকে, তুমি এভাবে চলে যেও না, নতুন বউ খুব কষ্ট পাবে। ও আমার কথা কিছু শুনলই না। ইভেন আমি অনিবেটাকে এটাও বোঝালাম যে তুমি যাওয়ার আগে অ্যাটলিস্ট একবার কৃষ্ণাকে ফোন করো, সে কথাটাও শুনলো না, চলে গেল। আচ্ছা শ্যামা, এসব কথা কৃষ্ণা জানলে আর গান গাইতে পারবে? আমি কিন্তু অনিরুদ্ধকে খুব ভালো করে চিনি রাধা দিদি, তাই এটাও খুব ভালো করে জানি যে ও এরকম কাজ কখনো করতেই পারে না। সত্যি করে বলো, তোমরা অনিরুদ্ধর সাথে কি করেছো? সত্যি কথা বলো কিন্তু গুরুমা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমরা যদি অনিরুদ্ধর কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাদের ছেড়ে দেব না, বলে দিলাম। বাহ শ্যামা বাহ, তোর এত বড় সাহস হয়েছে যে তুই আমায় আঙ্গুল দেখিয়ে এখন কথা বলছিস? হ্যাঁ, কারণ বাধ্য হচ্ছি। তুমি আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো রাধা দিদি। দিনের পর দিন একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছ, শুধুমাত্র তোমার রাগ, তোমার হিংসের জন্য তুমি আমাদের ওপর অন্যায় করে গেছো। আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি, জানো তো, যতদিন না পর্যন্ত তোমরা নিজেরা শেষ হচ্ছ, ততদিন পর্যন্ত তোমরা লোকের ক্ষতি করেই যাবে। এখনো পর্যন্ত আমাদের উপর এত রাগ, তাই না? এতদিন শুধু লুকিয়ে রেখেছিলে, আর এখন খোলস ছেড়ে বেরিয়ে আসছো। রাধা, তোদের যা বলার তোরা বল, সেটা মানবো কি মানবো না সেটা আমাদের ব্যাপার, কিন্তু তোদের কথা শুনবো না এতটা অভদ্র আমরা নই। আমি জানি ছোটদা, অভদ্র যে চৌধুরী পরিবারের কেউ নয়, সেটা আমার থেকে ভালো কেউ জানতে পারে না। বারবার তোমরা আমাদেরকে সুযোগ দিয়েছো, কিন্তু আমরা সেটা রাখতে পারিনি, আমরা তোমাদের সুযোগের মর্যাদা দিতে পারিনি, বারবার তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। এখন ভেবে বুঝতে পারছি কি হবে এই বদলার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে। আমি চাই সকলে মিলে বাকি জীবনটা হই হুল্লোড় করে যেন আনন্দের সঙ্গে বেঁচে থাকতে পারি, এর থেকে সুখের আর কিছু হয় না। আমারও তাই মনে হয় রাধা দিদি। চিন্তা করো না রাধা দিদি, আমিও তো একজন মা, তাই মায়ের কষ্টটা খুব ভালো করে বুঝি। বোকা মেয়ে,
আমি তোদের উপর রাগ করবো কেন? আমি যদি তোদের উপর রাগই করতাম তাহলে তোর মেয়েকে কি আমার বাড়ির বউ করতাম? শ্যামা, তুমি বেকার টাইম ওয়েস্ট করছো রাধার সাথে কথা বলে। ও জীবনও বদলাবে না। চলো আমরা অনিরুদ্ধর মাকে এখান থেকে নিয়ে যাই, আমাদের সাথে থাকলে উনি সেফ থাকবেন। চলো। 1 মিনিট ছোটদা, সেটা তুমি করতে পারবে না। কেন পারবো না? কারণ তোমার অধিকার নেই। উনি একজন অসুস্থ মানুষ, আর ওনার দেখাশোনা করার আইনি অধিকার কোর্ট আমাকে দিয়েছে। তাই তোমরা চাইলেও ওনাকে নিয়ে যেতে পারবে না। হোয়াট? এক মিনিট ছোটদা। হ্যাঁ, নাও, পড়ে নাও। পড়া হয়ে গেছে, দেখে নিয়েছো পুরো ফাইলটা। এবার তোমরা আসতে পারো। আর একটা কথা, কোনো রকম যদি জোর জবরদস্তি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। Now get out. I say get out. এটা ধরো তো। হ্যালো। হ্যালো, আমি ডক্টর সেনগুপ্ত কথা বলছি। অনুরুদ্ধ দত্ত আছেন? বলুন কি দরকার, আমাকেও বলতে পারেন। আজ অনুরুদ্ধর আসার কথা ছিল ওর মাকে নিয়ে আমার চেম্বারে, তো ও তো এলো না, অথচ খুব করে বলছিল আসবে। আমি কি ওর অ্যাপয়েন্টমেন্টটা কালকে ফিক্স করে দেব? আমি অনিরুদ্ধ বলছিলাম। আমি আপনাকে বলেছিলাম না একবার আমার মাকে নিয়ে আপনার কাছে যাব, আমার একটা সেকেন্ড ওপিনিয়ন দরকার। না মানে ডিটোরিওরেট করেনি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্টও হচ্ছে না। মায়ের শরীরটা যেরকম ছিল ঠিক সেরকমই আছে। হ্যাঁ, না মানে সেটাই, আমি একবার আপনার কাছে নিয়ে যেতে চাই। আপনি যদি একবার চেক আপ করে আমায় বলেন মায়ের অসুখটা সারছে না কেন। ডক্টর, আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর রিলাই করছি। এত দিন ধরে মায়ের ট্রিটমেন্ট চলছে, তাও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। পুরনো যা রিপোর্টস, রেকর্ডস, প্রেসক্রিপশনস আছে আমি সব ক্যারি করবো আমার সাথে। Thank you.
ডক্টর, আপনি বরং অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিন। সে কি, কেন? পেশেন্ট কি কোনো রকম বেশি অসুস্থ হয়ে পড়েছেন? না না, আর ডক্টরের প্রয়োজন নেই। আসলে উনি এতটাই সুস্থ হয়ে উঠেছেন যে গোটা বাড়ি ছোটাছুটি করছে। থ্যাংক ইউ। ওকে। রাধা, আমার না ভালো লাগছে না। তুই বুঝতে পারছিস না, আমার কেমন মনে হচ্ছে যে ওই কৃষ্ণা বোধহয় অনিরুদ্ধের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, আর তাই পারছে না বলেই না ও গানটা গাইতে চাইছে না। রাধা, রাধা, কৃষ্ণা যদি গানটা না গায় না, তাহলে অনিরুদ্ধকে খোঁজার জন্য শ্যামা আর নিখিল কিন্তু মরিয়া হয়ে উঠবে। হাসিস না রে। মরিয়া হয়ে উঠবে? উঠুক না, যত খুশি মরিয়া হয়ে উঠুক, তাতেও কোনো লাভ হবে না। কারণ এবার আমি দেখাবো আমার খেলা। এমন নাচ নাচাবো, মেয়ে কেন, ওর মাও গান গাইতে ভুলে যাবে। ঠাকুর, আমার মেয়ের ভালোর জন্য, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমাকে এই মুহূর্তে অনিরুদ্ধর বিষয়টা লুকিয়ে যেতে হবে। ওর মনের জোর বাড়াতে হবে আমাকে, আর সেই কারণে আমাকে মিথ্যের আশ্রয় নিতেই হবে। পারলে আমাকে ক্ষমা করে দিও ঠাকুর।